তদ্রুপ ভাবে হিন্দু মানুষদেরও অস্তিত্ব থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? উই আর দ্য সেম কয়েন, কনকমিটেন্ট সাইড অফ দ্য সেম কয়েন। একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। আমরা একই মুদ্রার এপার এবং ওপার। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ, রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা। একসাথে মিলে আমরা একসাথে বড় হব, একসাথেই বেঁচে থাকবো, একসাথেই সংগ্রাম করব, একসাথেই হারিয়ে যাব, একসাথেই উচ্চকিত হব। সবাই ভালো থাকবেন। সবাই আইডেন্টিটি ইজ ইউনিভার্সাল। দিস আইডেন্টিটি ইজ ওয়ান অ্যান্ড দ্য অনলি। আমাদের এই পরিচয় সকলের সম্মিলিত জেগে ওঠার পরিচয়। আমাদের এই পরিচয় আমরা সংগ্রাম করি হাওরে, আমরা সংগ্রাম করি তুফানের সাথে, আমরা সংগ্রাম করি শিলাবৃষ্টির সাথে, আমরা সংগ্রাম করি আগাম বন্যার সাথে, কিন্তু শেষ পর্যন্ত আমরা বেড়ে উঠি, শেষ পর্যন্ত আমরা বেঁচে যাই, শেষ পর্যন্ত আমরা বাংলাদেশ পার হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তুলি। এটার নাম সংগ্রাম। এই সংগ্রাম করে যারা বেঁচে উঠে তাদের এই সংগ্রামী জীবনগুলো অনেক বেশি টেকসই হয়, অনেক বেশি সাস্টেইনেবল হয়। আর সংগ্রাম করে যারা বেঁচে থাকে তাদেরকে শেষ পর্যন্ত কেউ হারাতে পারে না। ফলে আমি মনে করি আমাদের সংগ্রামের পথ আরো বাকি। We have to fight until the last moment. We have to work together until the last breath. আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে ভাটি বাংলার চেহারার পরিবর্তনের জন্য একসাথে কাজ করতে হবে। এই কাজে কোনো ধর্ম বা বর্ণের পার্থক্য নাই, এই কাজে ধনী দরিদ্রের কোনো পার্থক্য নাই, এই কাজে উঁচু নিচুর কোনো পার্থক্য নাই, এই কাজে সুন্দর কালোর কোনো পার্থক্য নাই। All belong to the same land and we love our motherland, and that motherland is nothing but Dirai and Shalla motherland. এই মাদারল্যান্ডে আমি, আপনারা, আমরা সকলেই সমান অধিকার। এই মাদারল্যান্ডের প্রতি ইঞ্চির মাটিতে যে গন্ধ লুকিয়ে আছে, এই গন্ধে আপনারও গন্ধ শরীরে আছে, আমার গন্ধও শরীরে আছে, আপনার গায়েও এই গন্ধ লেগে আছে, আমার গায়েও এই গন্ধ লেগে আছে। ফলে আমরা যে যত বড়ই হই না কেন, যে যেখানেই থাকি না কেন, যত বড় অট্টালিকাই থাকি না কেন, যত বড় টাকা পয়সার মালিকই হই না কেন, আমাদের শেষ পর্যন্ত পরিচয় হবে আমাদের মাতৃভূমি আমাদের কাছে সবচাইতে পবিত্রতম জায়গা। So I am requesting my brothers and sisters and my younger students to see the motherland in a very new fashion and design. বাংলাদেশে দিরাই শাল্লাকে যদি নিউ আর্কিটেকচারাল ডিজাইনে গড়ে তুলতে হয়, তাহলে আমাদের মধ্যে ধর্ম বর্ণের পার্থক্য গুছাতে হবে। যদি নতুন আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার লাগে, তাহলে নতুন কন্ট্রাক্টরের প্রয়োজন হবে। এবং if we can work together as an engineer, as an architect, as a contractor, তাহলে hopefully I see 5 লক্ষ লোকের বসবাস এই জমিনে। এই জমিনকে যদি আমরা একসাথে করতে পারি, আত্মহমিকা বোধ ভুলতে পারি, কর্ম করতে পারি, পরিশ্রম করতে পারি, সাধনা করতে পারি, I believe আমরা এই জমিনের চেহারা রাত আর দিনের মতো পরিবর্তন করে দিতে পারবো। So what is my request? I believe there are many educated people are here. That's why I'm speaking in English. অনেক শিক্ষিত জনের বসবাস। So what I am telling to be united for the future. Future is not for myself only. Future is for all together. এই জমিন যদি বসবাসযোগ্য হয়, এই জমিন যদি সকলের জন্য আরামদায়ক জমিন হয়, তাহলে আপনার জন্য আরাম, আমার জন্য আরাম, আমাদের জন্য আরাম, বাচ্চাদের জন্য আরাম, নতুন প্রজন্মের মানুষদের জন্য আরাম। আমরা কোনো পার্থক্যের কথা বলতে আসি নাই। I am here to give you the message that we to be united. We are to be united in a single voice. আর আমি একটা কথা বারবারই বলি, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একটাকে আলাদা করলে আরেকটা বাঁচবে না, একটাকে সরাই দেন, সমাজের ভারসাম্য থাকবে না। একটা মাতৃজঠরে দুইটা শিশু
যমজ শিশু জন্মগ্রহণ করলে একটাকে যদি সরিয়ে দেন আরেকটা যেমন ব্যথিত হয়, আমাদের এই ভাটি অঞ্চলে একজন হিন্দুকে যদি সরিয়ে দেন আরেকজন মুসলমানের অস্তিত্ব থাকবে না। থ্যাংক ইউ এভরিবডি। আমি আসলে ওভারওয়েলমিংলি হ্যাপি। আই এম হ্যাপি টু সি ইউর অল ফেসেস টুগেদার। আপনাদের এই সকল আনন্দ ঘন পরিবেশে সকলকে একসাথে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিকজ আই লাভ মাই পিপল, আই লাভ টু সি মাই প্যারেন্টস and I love to see those who belong to the same land. আমরা সকলে মিলে একটা অবহেলিত অঞ্চলের মানুষ।